হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্র্যাকটিস সেট 30-র 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের সেশনের আমার প্রথম প্রশ্ন কি বলছে? কোশ্চেন নাম্বার 1, কোণারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশানে বলছে উড়িষ্যা, অপশন হচ্ছে আসাম, অপশন হচ্ছে পাঞ্জাব, অপশন ডি তামিলনাড়ু। একই সঠিক উত্তর হবে উড়িষ্যা রাজ্যে কোণারকের সূর্য মন্দির অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবকে আরও গতি দিয়েছিল? অপশান এ তৃতীয়, অপশান বি চতুর্থ, অপশান সি পঞ্চম, অপশান ডি ষষ্ঠ। দুইয়ের সঠিক উত্তর চতুর্থ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন 3 কি বলছে? কোশ্চেন 3তে বলছে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? অপশান এ বলছে কাশ্মীর, অপশান বি বলছে রাজস্থান, অপশান সি কর্ণাটক, অপশান ডি মধ্যপ্রদেশ। 3-এর সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন 4-এ কী বলছে? বলছে জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? অপশান বলছে মথুরা উত্তরপ্রদেশ, অপশান বি বলছে পুষ্কর রাজস্থান, অপশান বি পুরী উড়িষ্যা, অপশান ডি ইম্ফল মণিপুর। 4-এর সঠিক উত্তর হবে উড়িষ্যা, অর্থাৎ পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির। নেক্সট 5 নম্বর কোশ্চেন। কোশ্চেন 5-এ কী বলছে? এশিয়া কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ বলছে রাগবি, অপশান বি বলছে লন টেনিস, অপশান সি ক্রিকেট ও ব্যাডমিন্টন, অপশান ডি ফুটবল। 5-এর সঠিক উত্তর ক্রিকেট এবং ব্যাডমিন্টন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন 6 কি বলছে? মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান বলছে ব্যাডমিন্টন, অপশান বলছে পোলো, অপশান বলছে হকি, অপশান ডি ফুটবল। 6-এর সঠিক উত্তর কী হবে? হকি খেলার সঙ্গে যুক্ত, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন 7, সাহারা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশানে বলছে লন টেনিস, অপশান বলছে পোলো, অপশান সি হকি, অপশান ডি ক্রিকেট। 7-এর সঠিক উত্তর ক্রিকেট খেলার সঙ্গে সাহারা কাপ যুক্ত। নেক্সট ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন 8 কি বলছে? সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান বলছে গোমতী, অপশান বলছে গোদাবরী, অপশান সি গঙ্গা, অপশান ডি মহানদী। 8-এর সঠিক উত্তর কী হবে? সম্বলপুর শহরটি মহানদীর তীরে অবস্থিত, অপশান ডি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 বলছে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশানে বলছে কর্ণাটক, অপশান হচ্ছে অসম, অপশান সি উড়িষ্যা, অপশান ডি গুজরাট। বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? 9 সঠিক উত্তর হবে এ, কর্ণাটক রাজ্যে বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন 10 কি বলছে নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশানে বলছে মধ্যপ্রদেশ, অপশান বি কেরালা, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি উত্তরাখণ্ড। নন্দাদেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। সালেক সংশ্লেষ হলো এ নম্বর হচ্ছে তাপমোচী পদ্ধতি, অপশন হচ্ছে উপযোজিত পদ্ধতি, অপশন সি অপযোজিত পদ্ধতি, অপশন ডি তাপগ্রাহী পদ্ধতি। সালেক সংশ্লেষ একটি উপযোজিত পদ্ধতি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর তাপমোচী পদ্ধতি কি? যে পরিবর্তনে বা রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয়। আর উপযোজিত জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়, অর্থাৎ শ্বসন হচ্ছে একটা অপযোজিত পদ্ধতি। আর সালেক সংশ্লেষে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। নেক্সট 12 নম্বর কোশ্চেন। বক্সা ব্যাঘ্র সংরক্ষ কোথায় অবস্থিত? অপশান বলছে রাজস্থান, অপশান হচ্ছে নাগাল্যান্ড, অপশান তেলেঙ্গানা, অপশান ডি পশ্চিমবঙ্গ। বারো সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। নেক্সট 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন 13 বলছে জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ সুবর্ণরেখা, অপশান বি হুগলি, অপশান সি গোদাবরী, অপশান ডি ব্রহ্মপুত্র। জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 13। নেক্সট 14 নম্বর কোশ্চেন। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান হচ্ছে ফুটবল, অপশান হচ্ছে ব্যাডমিন্টন, অপশান সি হকি, অপশান ডি ক্রিকেট। চোদ্দো সঠিক উত্তর ব্যাডমিন্টন। থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। কোশ্চেনে কি বলছে জহর রোজগার যোজনা অর্থাৎ JRY কোন সালে চালু হয়েছিল? অপশন হচ্ছে 1985, 1986, 1987, 1989। পুনর সঠিক উত্তর হবে
1989 সাল, অর্থাৎ ডি নম্বর, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। ষোলো নম্বর কোশ্চেনে কী বলছে, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? অপশান হচ্ছে কর্ণাটক, অপশান বি তামিলনাড়ু, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি জম্মু কাশ্মীর। 16 সঠিক উত্তর কী হবে? মীনাক্ষী মন্দিরটি তামিলনাড়ুতে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। সেভেন্টিন কোশ্চেনে বলছে কোন খনিজ পদার্থের অভাবে রক্ত অল্পতা হয়? অপশানে বলছে ম্যাগনেসিয়াম, এমজি, অপশান বি বলছে লোহা, এফি, অপশান সি বলছে ক্যালসিয়াম, সিএ, অপশান ডি বলছে ফুসফুস। এটা ফুসফুস না, এটা একটা কপার করে দাও, তামা। কোন খনিজ পদার্থের অভাবে রক্ত অল্পতা হয়? এর সঠিক উত্তর হচ্ছে লোহা, এফি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন 18 কি বলছে, হাংরি স্টোন কার লেখা? অপশান এ বলছে জয় গোস্বামী, অপশান বি বলছে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হাংরি স্টোন লেখা হয়, বইটি লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। কোশ্চেন 19 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন ইর রাসায়নিক নাম কি? অপশানে বলছে রেটিনল, অপশান বলছে থিয়ামিন, অপশান সি রোকটেকোফেরল, অপশান ডি ফাইলোকুইনন। উনিশের সঠিক উত্তর হবে সি টেকোফেরল। নেক্সট 20 কোশ্চেন। রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন? অপশানে বলছে অর্থনীতি, অপশান বলছে গণিত, অপশান সি পদার্থবিদ্যা, অপশান ডি রসায়নবিদ্যা। রামানুজ কোন বিষয়ে বিখ্যাত ছিলেন? 20 সঠিক উত্তর অপশান বি, গণিত বিষয়ে বিখ্যাত ছিলেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন। টোয়েন্টি ওয়ান কোশ্চেনে কী বলছে, চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডারটির নাম কি? অপশানে বলছে বিক্রম, অপশান বলছে আদিত্য, অপশান সি প্রজ্ঞান, অপশান ডি বাহুবলী। চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডারটির নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে বিক্রম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম
ক্যালসিফেরল। অপশানে বলছে ভিটামিন এ, অপশানে বলছে ভিটামিন ডি, অপশানে বলছে ভিটামিন ডি, অপশান বলছে ভিটামিন এ, অপশান সি ভিটামিন কে, অপশান ভিটামিন সি। ক্যালসিফেরল ভিটামিন ডি রাসায়নিক নাম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। কোশ্চেন নম্বর 23 কি বলছে, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? সুইসাইড ব্যাগ বলতে আত্মঘাতী থলি। কোষের আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয়? অপশান হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অপশান বি বলছে সেন্ট্রোজোম, অপশান সি লাইসোজোম, অপশান ডি রাইবোজোম। এখানে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া কি? কোষের শক্তিঘর। এটিপি উৎপন্ন হয়, শক্তিঘর বলা হয়। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, আর রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিনের ফ্যাক্টরি। আর নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তো ওইগুলো মনে রাখতে হবে। তো আমাদের কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কাকে? লাইসোজোমকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন। চব্বিশ নম্বর কোশ্চেন, 24 কি বলছে, তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? অপশানে বলছে উড়িষ্যা, অপশান বলছে মহারাষ্ট্র, অপশান সি পাঞ্জাব, অপশান ডি কেরালা। তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? এর সঠিক উত্তর হচ্ছে বি, মহারাষ্ট্র। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 কোশ্চেন। পঁচিশ নম্বর কোশ্চেনে কি বলছে, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? অপশান বলছে ক্যালসিয়াম, অপশান বি বলছে কোবাল্ট, অপশান সি দস্তা, অপশান ডি তামা। 25 সঠিক উত্তর দস্তা বা জিঙ্ক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। কাকে ভারতের গ্লাসগো বলা হয়? গ্লাসগো বলা হয়। অপশানে বলছে দুর্গাপুরকে, অপশান বি বলছে আসানসোলকে, অপশান সি বলছে রানীগঞ্জকে, অপশান ডি বলছে হাওড়াকে। ভারতের গ্লাসগো বলা হয় কাকে? 26 নম্বর অপশান হাওড়াকে। হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন স্থানে? করমণ্ডল উপকূলে, কঙ্কন উপকূলে, মালাবার উপকূলে, না কোনোটি নয়? করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? অপশান বলছে নীল চাষ, অপশান বলছে তৈলবীজ উৎপাদন, অপশান সি মাছ উৎপাদন,
অপশান ডি সার উৎপাদন। 28 সঠিক উত্তর হবে মাছ উৎপাদন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। উনত্রিশ নম্বর কোশ্চেনে কি বলছে, সাগর সম্রাট কি? অপশান এ বলছে ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ। অপশান হচ্ছে ভারতের বৃহত্তম যান্ত্রিকবাহী জাহাজ। অপশান সি বলছে বৃহত্তম মালবাহী জাহাজ। অপশান ডি বলছে ভারতের নৌবাহিনী বৃহত্তম এবং শক্তিশালী জাহাজ। সাগর সম্রাট হচ্ছে ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেশনের লাস্ট প্রশ্ন। পল্লবদের রাজধানী কোথায় ছিল? অপশান হচ্ছে মাদুরাই। অপশান হচ্ছে কাঞ্চিপুরম। অপশান সি বাতাপি। অপশান ডি তাঞ্জোর। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।